রং, রেখা আর কল্পনার এক অনন্য জগৎ গড়ে তুলেছিলেন তিনি। পুতুলের মুখে হাসি ফুটিয়ে, শিশুদের স্বপ্ন দেখিয়ে আর শিল্পকে মানুষের দুয়ারে পৌঁছে দিয়ে হয়ে উঠেছিলেন এক প্রজন্মের প্রেরণা। সেই আলোকিত মানুষ ২১শে পদকপ্রাপ্ত বরেণ্য শিল্পী মোস্তফা মনোয়ার চলে গেলেন না ফেরার দেশে, কিন্তু তার সৃষ্টির আলো নিভবে না কোনোদিন। একটি তুলি থেমে গেছে, স্তব্ধ হয়ে গেছে অসংখ্য রঙের গল্প। যে হাত জড় পুতুলের প্রাণের স্পন্দন জাগিয়েছিল, সেই হাত আজ চিরনিদ্রায়। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সোমবার সকাল 9:30টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ২১শে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার। তার বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে দেশের পুরো শিল্প সংস্কৃতি অঙ্গনে। অনেকদিন থেকে ভুগছিলেন, 1 বছর ধরে আইসিইউতে অনেকবার ছিলেন, ফেরত এসেছিলেন, লাইফটা পড়েছিল, তারপরে বাসায় যাওয়ার সুযোগ পেয়েছিল। 1 বছর ধরে সাফার করছিল আর তো ইভেন্চুয়ালি নিউমোনিয়া হয়ে উনি আর কি চলে যায়। লাস্টে আর ওই ওষুধ কাজ করছিল না, তারপরে লাইফটা পড়েছিল, হার্ট মানে ফেল করা সম্ভব এই আর কি। দীর্ঘদিন ধরে ফুসফুসে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ ও নিউমোনিয়া ভুগছিলেন তিনি। গত 14 জুন হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে নেওয়া হয় আইসিইউতে। চিকিৎসা বিজ্ঞানের সব প্রচেষ্টা শেষ পর্যন্ত থেমে যায় সময়ের নির্মম বাস্তবতায়। তবে থামেনি তার রেখে যাওয়া শিল্প, সৃজন আর প্রেরণার উত্তরাধিকার। ধানমন্ডির সেই পরিচিত বাড়িটি যেন স্মৃতির ভারে নীরব। স্বজনদের চোখে শুধু অশ্রু, কণ্ঠে একজন অসাধারণ মানুষকে হারানোর বেদনা। শিল্পী, শিক্ষার্থী, সহকর্মী সবাই স্মরণ করছেন এমন একজন মানুষকে, যিনি বিশ্বাস করতেন শিল্পই পারে মানুষকে আরো সুন্দর করে তুলতে। আজকে যে শহীদ মিনার দেখি, শহীদ মিনারের পেছনে যে লাল সূর্যটা, এটা মোস্তফা মনোয়ারের করা। এই কারণে করা যে শহীদ মিনারের যে অবয়বটা, এটা পিছনে কিছু না হলে যেন হারিয়ে যায়। টেলিভিশনে তার পরিচালনায় যেসব কর্মকাণ্ড হতো, সেগুলো অসাধারণ ছিল। 1935 সালে মাগুরায় জন্ম নেয়া মোস্তফা মনোয়ার ছিলেন প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান। চিত্রকলা, টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ, শিশুতোষ অনুষ্ঠান সবখানেই ছিল তার সৃজনশীলতার উজ্জ্বল ছাপ। তবে পাপেট শিল্পকে দেশের মানুষের ভালোবাসার জায়গায় পৌঁছে দেওয়ার কৃতিত্ব তার নামের সঙ্গে জড়িয়ে থাকবে। শিল্প সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 2004 সালে তিনি লাভ করেন 21শে পদক। আর্টের প্রায় সর্বক্ষেত্রেই স্যারের মানে পদচারণা ছিল। দেশপ্রেম নিয়ে উনি ছিল আমাদের অগ্রগামী একজন সৈনিক। মঙ্গলবার সকালে বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠিত হবে তার প্রথম জানাজা, আর দ্বিতীয় জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। পরে কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সর্বস্তরে মানুষের শ্রদ্ধা নিবেদনের পর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন এই গুণী মানুষ। সিদ্ধান্ত হয়েছে যে বিটিভিতে যাওয়া হবে, তারপরে 11:30টার মধ্যে আমরা শহীদ মিনারে আসব এবং জানাজা বাদা জোহর বিশ্ববিদ্যালয় মস্কে হবে এবং তারপরে আমরা বনানী কবরস্থানে ওনার দাফন করব। হয়তো আর কোনো পুতুল তার স্পর্শে প্রাণ পাবে না, ক্যানভাসে উঠবে না নতুন কোনো রঙের বিস্ময়। তবু মোস্তফা মনোয়ার হারিয়ে যাবেন না। তিনি বেঁচে থাকবেন শিশুদের কল্পনায়, প্রতিটি শিল্পীর অনুপ্রেরণায়, রঙের গল্পে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।